কিছুদিন আগে এলএমসি কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরও একটি নতুন এলএমসি ক্যামেরা লঞ্চ করেছে। তো আশা করি নতুন এই এলএমসি অর্থাৎ জিক্যাম ক্যামেরাটা সকলের ফোনে ইনস্টল হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সেটআপ করে দেখিয়ে দেবো, প্লাস ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর আপনারা ফটোগ্রাফি করতে পারেন। তো চলুন কিভাবে এই ক্যামেরাটা ডাউনলোড করবেন A to Z আপনাদের দেখিয়ে দেই। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে দিবেন। আর অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। এখান থেকে আমি চলে যাবো হলো আমাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারে। গুগলে আসার পর এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দিয়ে লিখে দেবো হলো উইগো কাপ। তো উইগো কাপ লিখে দিলে কিন্তু এলএমসি কোম্পানির অফিসিয়াল একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন uigocup.com নামে একটা সাইট চলে আসছে। জাস্ট এই প্রথম সাইটে আপনি টাচ করে দেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন উইগো কাপ ওয়েবসাইটের উপর টাচ করে দিলে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। এখান থেকে একটা সার্চ নামে একটা আইকন দেখতে পাবেন, জাস্ট উপরের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন। সার্চে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি এখানে লিখে দেবেন হলো LMC6। LMC বড় হাতের দিয়ে জাস্ট একটা স্পেস দিয়ে এখানে 6 লিখে দেবেন, দিয়ে এখান থেকে সার্চ বাটনে প্রেস করে দেবেন। সার্চ বাটনে প্রেস করে দিলে নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে একটা থাম্বনেল শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে LMC6 যে উপরে টাইটেলটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই টাইটেলের উপর একবার প্রেস করে দিবেন। তো টাইটেলে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে, জাস্ট এই অ্যাডটাকে উপরের দিকে ক্রস করে দেবেন। তো একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে যে কাজটা করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখান থেকে নতুন LMC অর্থাৎ জিক্যাম ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পাবেন হলো ক্লিক হেয়ার দ্য LMC ডাউনলোড, দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু গেট LMC। জাস্ট এই অপশনটা দেখতে পাবেন। নিচের থেকে একটু স্ক্রল না করলে কিন্তু খুঁজে পাবেন না। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু গেট LMC, জাস্ট এই লেখার উপর প্রেস করে দেবেন। লেখার উপর প্রেস করে দিলে জাস্ট এখান থেকে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হলো XML আর একটা হলো ক্যামেরা অ্যাপ। দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অপশন এখানে চলে আসছে। তো আপনি এখন এখান থেকে ক্যামেরা এবং XML ফাইলটা দুটাই অর্থাৎ ডাউনলোড করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে প্রথমে ক্যামেরার উপর একবার প্রেস করে দেবেন। ক্যামেরার উপর প্রেস করে দিলে এখান থেকে ডাউনলোড করার অপশন পেয়ে যাচ্ছেন। জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দিলে আপনি ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আবার একটা অপশন শো করতেছে, এখান থেকে ডাউনলোড এনিওয়ে নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফাইলের উপর প্রেস করে দিবেন। ফাইলের উপর প্রেস করে দিলে এখান থেকে আপনি জাস্ট এখানে আরেকটা ডাউনলোড এখানে দেখাবে, জাস্ট এটার উপর প্রেস করে দিবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড প্রসেসিং চলতেছে, এখান থেকে ডাউনলোড কিন্তু আবার হচ্ছে। আমি কিন্তু অলরেডি আপনাদের দেখানোর সাথে কিন্তু ফাইলটা ডাউনলোড করে রেখেছি, যাতে করে ভিডিওটা আসলে লম্বা হয়ে না যায়, তাই আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে রেখেছি। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো একইভাবে কিন্তু আপনাদের কিন্তু ক্যামেরাটা ডাউনলোড করে নিতে হবে। আমি কিন্তু ডাউনলোড করলাম না, আপনারা ক্যামেরা সহ কনফিগ ফাইলটা কিন্তু এইভাবে ডাউনলোড করে নেবেন। তো এখন চলুন দেখাই কীভাবে কনফিগ ফাইলটা সেট আপ করবেন এবং কীভাবে ফটোগ্রাফি করবেন। তো আমি এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। আসার পর এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো, দিলে এখান থেকে ক্যামেরা অ্যাপটা দেখতে পাবো। জাস্ট এখান থেকে নিউ ক্যামেরা এপিকে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা চলে আসছে এবং উপরের দিকে কিন্তু কনফিগ ফাইলটা চলে আসছে। তো এখান থেকে ক্যামেরা উপরে প্রেস করে দেবো মোবাইল ইনস্টল করার জন্য। এখান থেকে জাস্ট ইনস্টল বাটনে প্রেস করে দিলে আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জাস্ট এখানে কয়েক সেকেন্ড সময় দিতে হবে, তাহলে ক্যামেরা অ্যাপটা মোবাইলে ইনস্টল হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ইনস্টল কমপ্লিট। এখান থেকে সরাসরি ডানে ক্লিক করে দেবো, দিয়ে এখান থেকে আমাদের ফোনে সবগুলো মিনিমাইজ করা আছে, সবগুলো এখান থেকে কেটে দেবো। দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটা চলে আসছে। আমরা এখন সরাসরি ক্যামেরা অ্যাপসের ভিতর প্রবেশ করব। ক্যামেরা অ্যাপসের ভিতর প্রবেশ করলে এখান থেকে প্রথমে পারমিশন চাইবে, জাস্ট আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো আমি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিলাম, আপনারা পারমিশনগুলো অবশ্যই অ্যালাউ করে দেবেন, তা নাহলে কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন না। তো এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে ডানে ক্লিক করে দিয়ে আমাদের কনফিগ ফাইলটা এর ভিতরে সেট আপ করে আপনাদের কিছু ফটোগ্রাফি করে রেজাল্টগুলো দেখাবো যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসে। তো প্রথমে আমরা যে কাজটা করবো, এখান থেকে সরাসরি চলে যাবো হলো উপরের দিকে কর্নারে সেটিংসে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে মোড সেটিংসে ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনারা যে অপশনটা দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম ফাইল নামে যে অপশনটা আছে, জাস্ট এর উপর প্রেস করে দেবেন। দিলে এখান থেকে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, ইম্পোর্টে টাচ করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার কনফিগ ফাইলটা ডাউনলোড করেছিলেন AJC পাওয়ার বাই রায়হান, এই কনফিগ ফাইলটা এখান থেকে চুজ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে বাটনে প্রেস করে দিলে আপনাদের ফোনে কনফিগ ফাইলটা সেভ হয়ে যাবে। এখন এখান থেকে সেট আপ করার জন্য আমরা এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে। এখন যে কাজটা করবো, উপরের দিকে কর্নারে প্রেস করে দিয়ে আবার সেটিংসে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে লোড কনফিগে ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট কনফিগ ফাইলটা দেখতে পাবো AJC পাওয়ার বাই রায়হান, জাস্ট এই ফাইলের উপর একবার প্রেস করে দেবো। ফাইলের উপর প্রেস করে দিয়ে এখান থেকে টিকমার অপশন চলে আসবে, জাস্ট আপনি এখান থেকে লোডে ক্লিক করে দেবেন। লোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ক্যামেরার ভিতরে কিন্তু কনফিগ ফাইলটা সেট আপ হয়ে যাবে। তো প্রথমে এখান থেকে কনফিগ ফাইলগুলো সিলেক্ট করার জন্য উপরের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি গ্যালারি ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এর সাথে জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনি একসাথে 10 থেকে 15টা কনফিগ ফাইল দেখতে পাবেন, যেগুলো একদম লেটেস্ট অ্যান্ড প্রিমিয়াম কনফিগ ফাইল। এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল আছে, সুপার নাইট, স্কোয়াই ব্লু, ম্যাক্রো লেন্স, DSLR ম্যাক্স, O2 স্কোয়াই, HD কালার, গ্রিন পার্ক, রেড অ্যাপেল, ব্ল্যাক স্টাইল,
পিক্সেল কালার অসংখ্য কিন্তু কনফিগ ফাইল আছে যেগুলো দিয়ে আপনি একদম প্রিমিয়াম টাইপের ফটো জেনারেট করতে পারবেন। তো আমি আপনাদের কয়েকটা ফটো জেনারেট করে দেখিয়ে দিই যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসে। তো আমার এখান থেকে স্কাই ব্লু যেটা সিলেক্ট করা আছে আমি এটা এখান থেকে রেখে দেবো, দিয়ে আপনাদের কয়েকটা ফটোগ্রাফি করে রেজাল্টটা দেখাবো। তো আমার মোবাইলের ক্যামেরার কালারটা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু লো, জাস্ট আকাশের ভিউটা দেখতে পাচ্ছেন কতটা লো। তো আমি আপনাদের কয়েকটা ফটো জেনারেট করে দেখিয়ে দেবো যে আসলে কত সুন্দর রেজাল্টটা আসে। জাস্ট এখান থেকে ফটো জেনারেট করার জন্য প্রথমে গ্লাসের উপরে একবার প্রেস করে দেবেন, দেওয়ার পর এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দেবেন। হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এডিটিং কমপ্লিট। আমি আপনাদের আরও কয়েকটা ছবি জেনারেট করে রেজাল্টটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা ছবি কিন্তু জেনারেট করে নিলাম। আপনাদের ছবির রেজাল্টটা যদি দেখাই জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। তো এখান থেকে ছবিগুলো দেখার জন্য গ্যালারি অপশন নিচের দিকে পেয়ে যাবেন, এই গ্যালারি অপশনে প্রেস করে দেবেন। তো গাইস ফাইনালি আপনারা যদি আমার স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ছবি কিন্তু আমরা জেনারেট করে ফেললাম। তো এখান থেকে যে দুইটা ছবি জেনারেট করেছি সেই দুইটা ছবি দেখতে পাচ্ছেন এক কথায় কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে, দেখে মনে হচ্ছে কোনো দামি ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ফটো তোলে, আইফোন 14 বা 16 প্রো ম্যাক্স দিয়ে যেমন ফটো জেনারেট করে তেমনি কিন্তু ফটো কিন্তু জেনারেট হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন দুইটা ছবি যদি আমি এখান থেকে জুম করি তাহলে দেখতে পাচ্ছেন দেখে কোনো ধরনের বোঝার উপায় নেই যে এই ছবিগুলো জাস্ট একটা কনফিগ ফাইল বা নতুন এই এলএমসি ক্যামেরা দিয়ে জেনারেট করে ফেললাম। তো নতুন এই এলএমসি ক্যামেরার নাম দিয়েছে কিন্তু এলএমসি কোম্পানি LMC 6, যেটা কিন্তু একদম নতুন এবং প্রিমিয়াম কনফিগ ফাইল সহ কিন্তু এলএমসি ক্যামেরাটা লঞ্চ করা হয়েছে। যাদের ফোনে আসলে এলএমসি ক্যামেরাগুলো সাপোর্ট করে না, একদমই নর্মাল ফোন, তাদের জন্য কিন্তু এলএমসি কোম্পানি বিশেষ করে এই নতুন LMC 6 ক্যামেরাটা কিন্তু শেয়ার করেছে। তো আশা করি আপনাদের ফোনে এই নতুন জিকেন ক্যামেরাটা খুব ইজিলিভাবে সাপোর্ট করবে। তো আমি আপনাদের এখন আরও কয়েকটা ছবি জেনারেট করে দেখিয়ে দিই যে আসলে কত সুন্দর কালার আসে। তো আপনারা আমার স্ক্রিনের ক্যামেরার কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট কিন্তু কতটা লো। জাস্ট একটা এখান থেকে ফটোগ্রাফি করে আপনাদের রেজাল্টটা দেখাই। তো দেখতে পাচ্ছেন আকাশের কালার, জাস্ট এখান থেকে ছবি ক্যাপচার করার জন্য হোয়াইট ক্যাপচার বাটনে শুধু একবার করে প্রেস করে দেবেন, তাহলে আপনাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এখান থেকে গ্যালারিতে প্রেস করে দিলাম। গাইস দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর ছবি কিন্তু ক্যাপচার করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন আকাশের কালার এবং গাছপালার পরিবেশ দেখে একদমই ছবিটা কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে। তো যাই হোক বেশি কথা বাড়াবো না, দেখতে পাচ্ছেন ক্যামেরা কালারটা কিন্তু কত সুন্দর, জাস্ট এক ক্লিকে কিন্তু এডিটিং করে দিয়েছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আপনারা এখান থেকে অসংখ্য কনফিগ ফাইল পেয়ে যাবেন। আপনাদের এখান থেকে যে কনফিগ ফাইলটা ভালো লাগবে আপনি এখান থেকে সে কনফিগ ফাইলের উপর জাস্ট এখান থেকে একবার প্রেস করে দেবেন, দিয়ে আপনি এখান থেকে জাস্ট যেটা ছবি তুলবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দেবো, তাহলে আপনাদের ছবিটা জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবি কিন্তু জেনারেট হয়ে গেল। আবারও নতুন একটা কনফিগ ফাইল দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু চলে আসছে। একইভাবে আপনাদের এখান থেকে যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে ফটোগ্রাফি করতে পারবেন। তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।